মুসলিম হয়ে মৃত্যুবরণ করা এটা একটা কঠিন চ্যালেঞ্জ, কিন্তু যেই ব্যক্তি এটা করে দেখাইলো কঠিন কাজটা, তার জাযা অনেক বড়, যেটা আজকের আলোচনা ইনশাল্লাহ আপনার কাছে ব্যক্ত করার চেষ্টা করব। আল মুহিম, আসুন আমরা মূল বিষয়ের দিকে চলে আসি। আয়াতের শুরুটা হয়েছে কোরআনে তার 1-2 আয়াত আগে থেকে এইভাবে। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার তোমরা শোনো, ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযীনা উতুল কিতাবা ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন। আল্লাহ বলেছেন, হে ঈমানদাররা, তোমরা যদি ইসলাম পাওয়ার পরেও, কোরআন পাওয়ার পরেও তোমাদের পূর্বের আহলে কিতাবদের কতককে অনুসরণ যদি করো, সবাইকে না, ধরেন কোনো একটা আহলে কিতাবকে যদি অনুসরণ করো, তাহলে এর রেজাল্ট কি হবে? তারা তোমাদেরকে কি করবে? ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন, তারা তোমাকে মুসলিম হওয়া সত্ত্বেও আবার কুফুরের দিকে নিয়ে যাবে। যদি বলেন যে প্রকাশ্য তো এটা পারবে না, যে একটা ইহুদি খ্রিস্টান আপনাকে নিয়ে বলবে যে তুমি দাবি করো যে তুমি ইহুদি হয়ে গেছো, খ্রিস্টান হয়ে গেছো, আপনাকে মুখ দিয়ে বলানো লাগবে না, কিন্তু আপনাকে দিয়ে ও এমন কাজ করাবে, এমন বিশ্বাস ঢুকিয়ে দেবে, বা আপনার ধর্ম থেকেও এমনভাবে দূরে সরিয়ে দিবে, আপনাকে মুখে কাফের বলতে হবে না, আপনি অটোমেটিকলি ইহুদি নাসারা হয়ে মরবেন। যদিও আপনার কাছে অনুভব হচ্ছে যে আপনি মুসলিম, কিন্তু আপনার মৃত্যুটা হবে ইহুদি নাসারাদের মতো। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়ারুদ্দুকুম, তোমাদেরকে আবার ফিরিয়ে নেবে। তার মানে আপনাকে আল্লাহ প্রথমে মুসলিম হিসেবে পাচ্ছেন, স্বীকৃতি দিচ্ছেন আল্লাহ যে তুমি মুসলিমই ছিলা, কিন্তু ইহুদি নাসারাদের অনুসরণ করার কারণে তারা তোমাকে ইয়ারুদ্দুকুম, তোমাদেরকে ফিরিয়ে নেবে। কিভাবে? বাদা ঈমানিকুম কাফিরিন, ঈমানের পরে আবার কুফরের দিকে তুমি ফিরে যাবে। তার মানে বোঝা যাচ্ছে যে আপনি যে প্রথমে মুসলিম ছিলেন এটাকে আল্লাহ স্বীকার করতেছে না। আল্লাহ বলতেছেন, তুমি যদি কতক আহলে কিতাব, মানে এখানে ইহুদি এবং নাসারাদেরকে উদ্দেশ্য করা হয়েছে, ইহুদি খ্রিস্টানদেরকে যদি তুমি অনুসরণ করো তোমার কাছে ইসলাম থাকা সত্ত্বেও, তাহলে এই ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি, চিরাচরিত স্বভাব তোমাকে ইসলাম থেকে বের করে নিয়ে যাবে। এটা হচ্ছে সূরা আলী ইমরানের 100 নম্বর আয়াত। আপনি লক্ষ্য করে দেখেন তো বর্তমানে আমাদের অবস্থাটা কি? মুসলিম সমাজ, মুসলিম সোসাইটির বা মুসলিম যুবকদের দিকে আপনি তাকান, যুবক যুবতী যারা এই স্কুল কলেজের পড়ালেখার নামে যেগুলো শিখে এবং তার চরিত্র যেটা গঠন করে বা তার মেজাজ যা তৈরি হয়, আপনি দেখেন তো সেটা ইহুদি নাসারাদের সাথে মিল পাবেন কিনা। যদি আপনি মুখে অস্বীকার করবেন, কিন্তু বাস্তবতাকে আপনি অস্বীকার করতে পারবেন না। আমরা দেখতে পাচ্ছি আমাদের মুসলিম সন্তানদের মেজর পার্সন পুরো কাঠামোটাই হচ্ছে ইহুদি নাসারাদের মতো। আপনি তার স্বভাব দেখেন, তার অভ্যাস দেখেন, তার পোশাক দেখেন, তার স্টাইল দেখেন, তার কথা বলার ভঙ্গি দেখেন, আদান প্রদান দেখেন, কোনো কিছুর মধ্যে আপনি ইসলাম পাবেন না। সে কথা ইসলামের কোনো কিছু প্রয়োগ করে না, আপনাকে সালাম দিয়ে কথা বলে না, ভালো আছে আলহামদুলিল্লাহ বলে না, কোনো কাজ করবো ইনশাল্লাহ বলে না, বিসমিল্লাহ বলে খায় না, বিসমিল্লাহ বলে ঘর থেকে বেরোয় না, তার মুখে ইসলাম নাই। তার পোশাক, ওই দেখেন টাকনার নিচে প্যান্ট, জিন্সের ছিঁড়া ফাটা প্যান্ট পরবে, তার পোশাক থাকে সবসময় নাপাক, যেটা মুসলমানদের পোশাক কোনোদিন নাপাক থাকার কথা। অথচ আপনি জানেন যে ইসলাম যখন নাজিল হয়েছে, নামাজ ফরজ হওয়ার আগে পবিত্রতার বিধানটা আগে নাজিল হয়েছে, ইমানের সাথে সাথে পবিত্রতার বিধানটা আগে নাজিল হয়েছে। আল্লাহ যখন বলেছেন ইকরা, তুমি পড়ো, কোরআন পড়তে বলেছেন, তার পরের আয়াতি যে পড়লে তুমি কি জানতে পাবে? জানতে পাবে যে আল্লাহ তোমাকে বলেছেন তোমার পোশাকটাকে পাক রাখো। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম সূরা আল আলাক 96 নম্বর সূরার 5টা আয়াত যখন নাজিল করলেন, এটা হচ্ছে শুরু। এখন রাসূলকে রাসূল হিসেবে স্বীকৃতি দেওয়া হলো যে আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হচ্ছেন এখন রাসূল। কিছুদিন ওহী বন্ধ ছিল, তারপরে যখন ওহী আবার নাজিল হওয়া শুরু হলো, প্রথম এই আয়াতগুলো দিয়ে শুরু হয়েছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ইলা আখিরিল আয়াত। এই আয়াতগুলো নাজিল হয়েছে। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, যেটা আপনি মুজাম্মিল মুদ্দাসসিরের মধ্যে পাবেন 73-74 নম্বর আয়াত। তাতে আপনি এই 73-74 নম্বর সূরা, তার শুরুটাই হচ্ছে এটা। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আপনি আপনার রবের বরত্ব ঘোষণা করুন যে আল্লাহই সবার বড়। তারপরে বলা হয়েছে ওয়াসিয়াবাকা ফাতাহহির, আপনি আপনার পোশাককে পবিত্র রাখেন। তার মানে মুসলিমদের প্রথম ওজিফা হলো, সে মুসলিম হয়েছে তখন থেকে তার পোশাক পবিত্র থাকতে হবে। কোনো মুসলিম কথা বলতে পারবে না যে আমার প্যান্ট, আমার লুঙ্গি নাপাক, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আর সে কথা বলবে যে আমার কাপড় খারাপ। এটা কোনো মুসলমানদের চরিত্র হইতে পারে না। এটা হিন্দুদের হইতে পারে, ইহুদি খ্রিস্টানদের হইতে পারে। কারণ হিন্দুদের কেন হইতে পারে বললাম, হিন্দুদের কোনো কিতাবের মধ্যে বা ওদের ধর্মের মধ্যে পবিত্রতা বলে কোনো বিধান নাই। এটা জানেন? আমাদের ধর্মে পবিত্রতা বলে বিধান আছে? নাই।
একটা লোক যার স্বপ্নদোষ হয় যুবকদের বা বীর্য বের হয় সহবাস করলে আমাদের উপরে গোসল ফরজ কি হয় কি হয় না? তাহলে এটা পবিত্রতার বিধান না? মহিলাদের যে মেন্স হয় হাইজ হয় তারপর তাদেরকে পবিত্রতা অর্জন করতে হয় না? হয়। হিন্দুদের মধ্যে এটা নাই, ওদের কোনো টাইম টেবিল নেই, ওদের বীর্য বেরোলে ওদের গোসল করতে হয় না, ওইভাবে ওদের সারাদিন পার হয়ে যায়। কারণ ওদের ধর্মের মধ্যে ওই পবিত্রতা বলতে কিছু নেই। ওদের পবিত্রতা হলো ওই যে জীবনে যদি কোনো এক সময় গয়া কাশী বৃন্দাবন বা ওই যে মানে ব্রহ্মপুত্র নদীতে এসে ডুব দেয় তখন ওরা মানে পাপ ধুয়ে যায়। কিন্তু দেহের পবিত্রতা বলে ওদের ধর্মীয় কিতাবে কোনো চ্যাপ্টার নাই। আর ইসলাম ধর্মের প্রথম চ্যাপ্টারই হলো পবিত্রতা। প্রথম চ্যাপ্টার, আপনি নামাজের যদি কিতাব কিনেন, নামাজের কোনো একটা বই, প্রথমে কি লেখা থাকে? অজু গোসলের বিধান থাকে না, যে কিভাবে আপনি অজু করবেন, কিভাবে আপনি গোসল করবেন, পবিত্রতার বিধান থাকে। আপনি যে কোনো একটা হাদিসের কিতাব তোলেন, সুনানের যে কোনো কিতাব, ইবনে মাজাহ, আবু দাউদ, তিরমিজি, নাসাই, আপনি দেখবেন তাতে শুরু হয়েছে পবিত্রতার অধ্যায় দিয়ে। ইমাম বুখারী মুসলিমও পবিত্রতার অধ্যায় দিয়ে শুরু করেছেন, কিন্তু তাদের চিন্তাটা একটু ভিন্ন। তারা শুরু করেছেন আগে যে ওহিটা কিভাবে নাজিল হয়েছে সেটা দিয়ে শুরু করেছেন, যে রাসূলকে কিভাবে রাসূল বানানো হলো, মানে ইসলামটা আপনার কাছে কিভাবে আসলো। তারপরে তিনি ইমানের অধ্যায় এনেছেন, তারপরে ইলমের অধ্যায় এনেছেন। তার মানে এখন আপনি জ্ঞান অর্জন করবেন, মানে জ্ঞান অর্জন করতে গিয়ে প্রথম যে চ্যাপ্টার সেটাই হচ্ছে পবিত্রতা। তার মানে ঘুরে ফিরে একই কথা। যে কোনো ইসলামের কিতাব খুলেন, আর আমি কোরআন দিয়ে দলিল দিলাম যে ইসলাম যখন বিধিবিধান নাজিল করেছেন একবারে প্রথম ওহী হচ্ছে যে আপনি আপনার পোশাক পাক রাখেন। কিন্তু আমাদের মুসলিম যুবক পোলাপান এদের প্যান্ট সবসময় নাপাক থাকে। তাহলে তারা কাকে অনুসরণ করতেছে? আল্লাহ যে বলেছেন যে তোমরা যদি কতক ইহুদি নাসারাদের অনুসরণ করো তাহলে এরা তোমাদেরকে ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন, আবার তোমাদেরকে কুফরির দিকে নিয়ে যাবে। তাহলে একজন ব্যক্তি কাফেরের প্যান্ট নাপাক থাকতে পারে, একজন মুসলিমের কিভাবে নাপাক থাকবে? কারণ মুসলিমকে তো শিক্ষা দেওয়া হয়েছে যে কোরআনের মাধ্যমে যে তুমি তোমার পোশাকটাকে পাক রাখো। তাহলে আমি যদি আমাদের ধর্ম মোতাবেক চলতাম, ইহুদি নাসারাদের অনুসরণ না করতাম, তাহলে আমাদের কাপড় কি থাকতো? পাক থাকতো। পাক রাখতে আপনি বাধ্য, কারণ আপনি আপনার ধর্মের অনুসারী, তাই না? তো এইভাবে আপনি চুলের স্টাইল দেখেন, যেগুলোতে ইসলামে নিষেধ করা আছে আমাদের অধিকাংশ পোলাপানদের চুল ওই রকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুলকে কাজ করতে নিষেধ করেছেন। কাজ কি? এখান দিয়ে বেশি বড় চুল, এখান দিয়ে ছোট চুল, মানে এখান দিয়ে একবারে নাই, চেঁচে ফেলবে, আর এখান দিয়ে বড়, সামনে দা দেখবেন অনেক বড় বড় চুল ঝুলে রাখে, স্টাইল করে। তাহলে এই চরিত্রটা তো মুসলমানদের চরিত্র না, এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছিলেন, কারণ এটা আমাদের ধর্মের খেলাফ। কিন্তু আমাদের পোলাপানরা তাহলে কাদের অনুসরণ করতেছে? এটা যেটা তো ধর্ম না, ইসলাম ধর্ম না, তাহলে এটা কোন ধর্মের? আপনি খুঁজে দেখবেন এটা ইহুদি নাসারাদের থেকে আসছে। ইহুদি খ্রিস্টানদের পোলাপানদের, ইহুদিদের মাত্র এতটুকু চুল থাকে আর বাকি সব নাই। তারপর ওদের ইন্দে একটু বড় থাকে। ইহুদিদের চুল দেখেন কেমন, খ্রিস্টানরা কিভাবে রাখে। এমন কোন প্লেয়ার ইহুদি খ্রিস্টানদের নাই যাদেরকে মুসলিম সন্তানগুলা ফলো না করে প্যান্টের ক্ষেত্রে, পোশাক আশাকের ক্ষেত্রে। তো আল্লাহ যে বলেছেন কোরআনে যে তোমরা কতক ইহুদি নাসারাদের অনুসরণ করলে তারা তোমাদেরকে কাফের বানিয়ে দিবে। আপনার সন্তানকে মুখে কথা বলতে হবে না যে আমি ইহুদি হয়ে গেছি, খ্রিস্টান হয়ে গেছি, বলার দরকারও নাই। খ্রিস্টান বলবে তোর বলার দরকারই নেই, বরং তুই আমাদের মতো করেই চল। তুই পরিচয় মুসলমানই দে, কিন্তু পোশাকটা যেন আমাদের হয়, মেসির যেন হয়, নেইমারের যেন হয়, তোর পোশাকটা যেন অমুক স্টার গায়ক নায়কের যেন হয়। কিন্তু এই মানুষটা মুসলিম দাবি করে, আমাদের কোনো আপত্তি নেই। তোর প্যান্ট যেন টাকটার নিচেই থাকে, তুই আমাদের মতো ওই যে ছবিওয়ালা বেস পরা, পেছনে স্টিকার লাগানো, এগুলো নিয়ে তুই চলবি। এটা তোরা এটাই চায়। তুই একটা গার্লফ্রেন্ড রাখ, এটাই চায় ওরা, তাই না? তার তোর মুসলিম পরিচয় বহাল থাক, তুই মুসলিমই, কিন্তু তোর একটা গার্লফ্রেন্ড থাক, তুইও নেশা কর, তুইও জুয়া খেল, তুইও আমাদের সাথে বাজি ধর, ওই যে ক্রিকেট খেলা, এই সমস্তের মধ্যে জুয়া। তার মানে ইহুদি নাসারাদের এমন কোনো কাজ নাই যেটা মুসলিম কোনো সন্তান বাদ দিয়েছে।